অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ছোরা উদ্ধার। গাজীপুর প্রতিনিধি দেলোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। 12 তারিখে ভোরে আনুমানিক 4:30 এর সময় জৈনক সাধন চন্দ্র সূত্রধর পিতা লক্ষণ চন্দ্র সূত্রধর থানা মির্জাপুর তার নিজ বাড়ি হতে ব্যক্তিগত টিভিএস কোম্পানির মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোয়ালবাথান ব্রিজের ওপর পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেল থাকা 3 জন অজ্ঞাত ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে গতিরোধ করে তার কালো রঙের স্যামসাং গ্যালাক্সি A04 মোবাইল ফোন টাকা জোরপূর্বক ছিনতাই করে তিনি তাদের বাধা দিলে এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং ছুরি দিয়ে আঘাত করার জন্য উদ্যত হলে তিনি প্রাণ ভয়ে ছিনতাইকারীদের সবকিছু নিয়ে যেতে বলেন। ছিনতাইকারীরা ভিকটিম সাধন চন্দ্র সূত্রধর এর টাকা ও মোবাইল ফোন ইত্যাদি নিয়ে পালানোর সময় নাওজোর হাইওয়ে থানার টহল অফিসার SI আল আমিন হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ তাদের ধাওয়া করে একজন ছিনতাইকারীকে ধরতে পারেন। ছিনতাই কাজে ব্যবহৃত একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেল ও 2টি মোবাইল ফোন, অন্যটি 2টি ছোরা যার একটি ধৃত আসামি ডান হাত থেকে এবং অপর ছোরাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে SI মোহাম্মদ আল আমিন হোসেন তালিকামূলে জব্দ করেন। অপর ছোরাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে SI মোহাম্মদ আল আমিন হোসেন তালিকামূলে জব্দ করেন এবং অপর 2 জন ছিনতাইকারী রনি পিতা জাফর কালিয়াকৈর বাজার থানা কালিয়াকৈর জেলা গাজীপুর, মজনু পিতা ছল্লু সাংটন কালিয়াকৈর থানা কালিয়াকৈর জেলা গাজীপুর তার মোবাইল ফোন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। আসামিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনাস্থলের সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে এবং তার উক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং জানায় যে ছিনতাইকারী হওয়া বর্ণিত নগদ টাকা এবং মোবাইল ফোনটি পলাতক ছিনতাইকারীদের কাছে আছে। পলাতক অপর 2 জন ছিনতাইকারীর সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে ওপর বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে। পরবর্তীতে নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রইস উদ্দিন সঙ্গীয় অফিসারদের নিয়ে পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করেন। বর্ণিত বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই যে গতকালকে যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটছে আর আপনাকে হাইওয়ে রোড থেকে হাইওয়ে পুলিশ উদ্ধার করছে, সেই বিষয়ে আপনি পুরো ঘটনাটা আমাদেরকে বলুন। আমি ভোরবেলা বাড়ির থেকে মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলাম আর কি। তো আমি কালিয়াকুরের ফ্লাইওভার পার হওয়ার পর গোয়ালবাথান নামে যে ব্রিজ আছে ওইখানে পৌঁছানোর পর পিছন থেকে এক ছিনতাইকারী আমার হেলমেটে হাত দেয়। তখন আমি তাদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি, কিন্তু পাশ কাটিয়ে যেতে পারি না। ওরা ছিল 3 জন আর কি। তো ওরা করে কি আমাকে আইল্যান্ডের মধ্যে ফালে দিয়ে হাইওয়ে নিয়ে আমাকে মানে মারে আর কি। তখন আমি আমার মোবাইল টাকা মানে রক্ষা করার চেষ্টা করতেছিলাম আর কি। তো ওরা এক পর্যায়ে আমাকে ব্রিজের কোনায় নিয়ে যখন ছুরি বের করে মানে পার দিতেছিল, যখন বুঝলাম যে আমার চামড়ার মধ্যে লাগতেছে আর কি, তখন আমি বলছি যে আমার যা যা আছে তোরা সবকিছু নিয়ে যায় আর কি। তারপরে 10 মিনিটের মধ্যেই পুলিশ, টহল পুলিশ তারা এসে আমাকে রাস্তার মধ্যে দেখতে পায়। তারা আমাকে উদ্ধার করে এখানে নিয়ে আসে এবং তাদের কার্যক্রমে আমি মানে খুব খুশি আর কি। আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, এটা অভিভূত একটা এই কাজ হয়েছে আমার জন্য আর কি। না হলে আজকে আমার হয়তো অন্য একটা ঘটনা ঘটতেও পারতো আর কি। ঘটনাস্থল থেকে কতজন আসামি ধরছে? 1 জন আসামি ধরা পড়ছে মোটরসাইকেল সহ তাদের, আর 2 জন পালিয়ে গেছে। 2 জন পলাতক আছে, আর 2 জন পালিয়ে গেছে। আপনারা জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যস্ততম একটি মহাসড়ক, আমরা এটাকে উত্তরবঙ্গের গেটওয়ে বলে থাকি। এই রাস্তায় মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ছিনতাই সহ অপরাধ ঘটে থাকে। গতকাল ভোর 4 ঘটিকার সময় জনৈক সাধনচন্দ্র সূত্রধর মির্জাপুর থেকে ঢাকা আসার পথে তাদের খারাজোড়া ব্রিজের আগে গোয়ালবাথান নামক স্থানে 3 জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার মোটর সাইকেলকে গতিরোধ করে এবং এক পর্যায়ে গতিরোধের পর তাকে মারধর করে রাস্তায় ফেলে দিয়ে
তার উক্ত ভিকটিম সাধনচন্দ্র এর নিকট থেকে নগদ 10,000 টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে চলে যাওয়ার সময় সেখানে ঘটনাস্থলে থাকা আমাদের মোবাইল টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে এবং তিনজন ছিনতাইকারীদের মধ্যে থেকে একজনকে ধরে ফেলে এবং ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে এবং তাদের কাছে থাকা দুটি ছুরি এবং তাদের ছিনতাইকারীদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে এবং অপর দুইজন আসামি তারা পালিয়ে যায়। তো আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।